ফ্রি ফায়ার ওয়ার্ল্ড সিরিজ জাকার্তায় এসে আমি পেয়ে গেছি বাংলাদেশের জনপ্রিয় একজন ই স্পোর্টস কন্টেন্ট ক্রিয়েটর ক্রুল গেমিং অর্থাৎ আবিরকে। তার সঙ্গে কথা বলবো। আবির, কি অবস্থা, কেমন লাগছে, কেমন দেখছেন সবকিছু? আলহামদুলিল্লাহ ভাই। আর কেমন লাগতেছে যদি বলেন, এটা ফার্স্ট টাইম এরকম ইন্টারন্যাশনাল একটা ইভেন্টে আমি পার্টিসিপেট করছি, তো আলহামদুলিল্লাহ ভালো লাগতেছে। শুধু যে পার্টিসিপেট তা তো না, আপনি ফার্স্ট টাইম মেবি ইন্টারন্যাশনাল মঞ্চে কো স্ট্রিমিংয়ে কাজ করছেন। এক্সপিরিয়েন্সটা কেমন? আজকে তো অনেক দিন হয়ে গেছে, সো এক্সপিরিয়েন্সটা একটু শেয়ার করবেন আমাদের সঙ্গে। অ্যাকচুয়ালি স্ট্রিমিং মানে স্পোর্টস টুর্নামেন্ট হলে স্ট্রিমিং করতাম, মানে রিয়াকশন টাইপের আর কি। তো কো স্ট্রিম করতে পেরে খুবই ভালো লাগতেছে। মানে বাংলাদেশ থেকে দুইজনকে চান্স দেওয়া হয়েছে কো স্ট্রিম করার জন্য, তো আলহামদুলিল্লাহ মানে অনেক ভালো একটা মানে ফিল কাজ করতেছে নিজের মধ্যে ভাই। এখানে তো আরো অনেক দেশের কো স্ট্রিমাররা কাজ করছে, তাদের সঙ্গে কি পরিচয় হয়েছে কিনা, কথা হয়েছে কিনা, বা কারা কারা কাজ করছে, কোন দেশ থেকে এসেছে তারা? অ্যাকচুয়ালি ব্রাজিলিয়ান টিম আছে, ইন্দোনেশিয়ান টিম আছে, আমরা আছি। তো মেবি 8টা টোটাল কোস্টিমার আছে, আর অন্যান্য কন্টেন্ট ক্রিয়েটর আছে জাস্ট কন্টেন্ট পারপাসের জন্য, বাট কোস্টিমের জন্য 8জন আর কি। তো তাদের সাথে কথা হয়েছে, তারা অ্যাকচুয়ালি বাইরের দেশের যে স্ট্রিমার আছে অনেক ফ্রেন্ডলি, তাদের সবার সাথে কথাবার্তা হয়েছে। ওকে, ঠিক আছে। সেখান থেকে বা আমরা খেলা প্রসঙ্গে চলে আসি। প্রথম কথা হচ্ছে, বাংলাদেশে দীর্ঘদিন তো ই স্পোর্টস ব্যান ছিল, ফ্রি ফায়ারও ব্যান ছিল, এখন আনব্যান হয়ে গেছে। বা এই যে বাংলাদেশ আন্তর্জাতিক মঞ্চে এসে এসে খেলছে অন্যান্য দলের সঙ্গে, আপনার কাছে যেহেতু আপনি স্ট্রিমিং করছেন, বাংলাদেশ দলেরগুলো আসলে পার্থক্যটা কোথায় দেখছেন? অ্যাকচুয়ালি অন্যান্য দল যেটা বলবো, আমাদের দেশটা পিছায় পড়ছে। এই ধরেন যে পিরিয়ডটা ছিল যেখানে গেম খেলা যেত না, কোনো টুর্নামেন্ট অর্গানাইজ ছিল না, এই সময়টাই পিছনে চলে আসছে আমার যেটা মনে হয়। এখনও অন্যান্য টিম যারা আছে তারা কিন্তু ইন্টারন্যাশনাল টিম রাইট নাও, আর ওইখানে যদি পৌঁছাইতে হয় আমাদের টিমগুলোকে, তাদেরকে এখনও 3-4 বছর মানে প্রপার মেহনত করতে হবে আমার এটা মনে হয় ভাই। আচ্ছা, কিন্তু বাংলাদেশের আমি যদি প্রশ্ন করতে চাই, বাংলাদেশের রেড হক্স খেলেছে, বাংলাদেশের রেড ক্লিফ খেলছে। সো বাংলাদেশে আমরা দেশের মধ্যে যেমন রেড হক্সের যেমন খেলা দেখি, এখানে এসে মনে হচ্ছে যে সে তুলনায় আসলে একটু কম ভালো খেলছে। আপনার কাছে কি মনে হয় যে আসলে তাদের যে অ্যাবিলিটি আছে, সেই অ্যাবিলিটি অনুযায়ী তারা খেলতে পারছে, বা পারলে আরও ভালো কিছু হতো? আমার মনে হয় বাংলাদেশে যারা রেড হক্সে খেলা দেখছে তারা কিন্তু ডমিনেটিং গেম প্লে করে, লিটারালি ডমিনেটিং গেম প্লে। লাইক তাদের 10 ম্যাচ পরে যদি রেড হক্সের পয়েন্ট থাকে 200, অন্য টিমের পয়েন্ট থাকবে 100, মানে ডাবল তাদের পয়েন্ট থাকে। আর এইখানে এসে যে খেলাটা দিতেছে ওভারঅল যদি আমি বিবেচনা করে বলি, আমরা এক্সপেক্টেড যেরকম চাইছিলাম রেড হক্সের থেকে, ওরকম পারফরমেন্স আমরা পাচ্ছি না। ছন্দ পতন যেটা বলে ওইটা আমরা দেখতেছি টিমের থেকে। এখন কেন হইতেছে না হইতেছে এটা প্লেয়াররা ভালো বুঝে, প্লেয়ারদের কোচ ভালো বুঝে। আমরা জাস্ট অ্যাজ পার মানে কোচ টিম আর আমরা যেটা দেখতে পাচ্ছি কি, তারা যখনই ফাইট নিতেছে আমরা চারজনের একসাথে কখনো ফাইট নিতে দেখতেছে, মনে হতেছে 2v2 2v1 এরকম একটা ফাইট হতেছে। তো এটা ভাই প্লেয়াররা অ্যাকচুয়ালি ভালো বলতে পারবে। আচ্ছা আচ্ছা আবির, একটু ছন্দ পতন বলছিলেন যে ধরুন এবার তো আর ফার্স্ট টাইম আর রেড হক্সের এখানে টুর্নামেন্ট নেই, এর আগেও কিন্তু ই স্পোর্টস ওয়ার্ল্ড কাপে দেখেছিলাম। তখন হয়তো বা আমরা নবীন হিসেবে বলেছিলাম যে ছন্দ পতন, এবারও ছন্দ পতন, প্রতিবারই কি ছন্দ পতন আশা করা যায়? অ্যাকচুয়ালি ভাই এটা খুবই ট্রিকি একটা কোশ্চেন যে প্রতিবারই হ্যাঁ, প্রথম কথা কি রেড রক্সের সেকেন্ড টাইম এটা ওয়ার্ল্ড কাপে তারা খেলছে, বলতে পারবো যে হ্যাঁ ওয়ার্ল্ড কাপ থেকে তারা এক্সপিরিয়েন্স গ্যাদার করছে যে ইন্টারন্যাশনাল যখন টুর্নামেন্টগুলো খেলতে হবে এভাবে খেলতে হবে। এবার ওয়ার্ল্ড সিরিজ চলতেছে, তাহলে আমি যদি এই কথাটা বলি, এখানে হয়তো ল্যাকিংসটা আমাদের মধ্যেই আসতেছে। কেননা এখানে প্রত্যেকটা টিম যেরকম বলেন বুড়িরাম, ইভোস, এরা যে লবিটাতে খেলে, আমাদের বাংলাদেশি টিমরা প্র্যাকটিসের জন্য কিন্তু ওই লবিটা পায় না। এটাই আমার মনে হয় কি, কেননা বাংলাদেশি টিম যেরকম ইন্ডিয়ানদের এগেনস্টে খেলছে, পাকিস্তান টিমের এগেনস্টে খেলছে, তাদের একটা আইডিয়া আছে যে ওরা কীভাবে রোটেট করে, কীভাবে ফাইট করে। কিন্তু এখানে পি স্পোর্টস, তারপরে ব্রাজিলিয়ান টিম যারা আছে, ফ্লুক্সো, ই স্পোর্টস, এরা যেভাবে খেলে না, এদের সাথে কখনোই লবিতে খেলা হয় না। প্রথমবার মানে এখানে এসে প্রথমবার ধরেন 18টা ম্যাচ হয়, 24টা ম্যাচ হয়, প্রথমবার এসে এরকম টিমগুলোর সাথে পড়ে, এদের খেলার স্টাইল লিটারালি আলাদা। তো মনে হয় কি এখানে আমাদের যে কমিউনিকেশন গ্যাপটা, এটাই হলো মেইন ইফেক্টটা ফেলাইতেছে টিমের পারফরমেন্সের উপরে। ঠিক আছে, আমরা রেড হক্স থেকে বের হয়ে রেড ক্লিফের কাছে চলে আসছি। প্রথমবারের মতো এমন একটা আন্তর্জাতিক পজিশনে তারা খেলছে, এবং আরও একটা মজার বিষয় হচ্ছে যে রেড ক্লিফ যে আসলে রানার্স আপ হয়ে এখানে আসতে পারবে এটাও কিন্তু কারোর ধারণায় ছিল না। রেড ক্লিফের খেলা দেখেছেন সরাসরি বসে, তাদের ব্যাপারে আপনার মানে বক্তব্যটা কি? এইখানে মজার একটা বিষয় তানভীর ভাই বলি, রেড ক্লিপসে কেউই প্রেডিক্ট করে নাই, আমি একমাত্র প্রেডিক্ট করছিলাম 4টা টিমের কথা, রেড হক্স, রেড ক্লিপস, আরএফএক্স, এই 3টা টিম, মানে এই 3টা টিমের মধ্যে আরসি আমি প্রেডিক্ট করছিলাম যে এরা হয়তো ফাইনাল খেলতে পারে। কেননা
এরা প্রথম দিন 1 পয়েন্টের জন্য ফাইনালে যাইতে পারে নাই, সেকেন্ড দিনে তারা টেবিল টপ করে ফাইনালে গেছে। তো রেড ক্লিফসের দিকে আমার আশা ছিল, কিন্তু এইখানে এসে তাদের যে মেইন সমস্যাটা আমি বললাম যে কোচ নাই, ওইরকমভাবে কোচ না থাকলে ভাই টিম প্ল্যান থাকে না। প্রথমবার যেহেতু বলবো যে হ্যাঁ প্রথমবার তোমরা এক্সপিরিয়েন্স গ্যাদার করো, বাট সেকেন্ডবার যদি ইন্টারন্যাশনাল টুর্নামেন্ট খেলতে থাকো তোমাদের কাছ থেকে এক্সপেকটেশন থাকবে বেশি। না, কিন্তু তাদের খেলা দেখে কি মনে হচ্ছে যে তারা শুধু এক্সপিরিয়েন্স দিচ্ছে? আমার কাছে কেন জানি মনে হচ্ছে যে রেড ক্লিফ নিয়ে আমাদের যতটুকু প্রত্যাশা ছিল সেই প্রত্যাশার কাছাকাছি হলেও মনে হয় গিয়েছে। অবশ্যই ভাই, মনে হইতেছে কি দেখেন, মানে প্রথমবার আরএচকে যে পারফরমেন্সটা করছিল স্পোর্টস ওয়ার্ল্ড কাপে, সেইখানে যদি সাথে আমি রেড ক্লিফসের মানে বিবেচনাটা করি, ওরা ভালো খেলতেছে। ঠিক আছে, দ্যাটস গুড পয়েন্ট। আমিও তাই বলতে চাচ্ছিলাম যে আমার কাছেও কেন জানি মনে হচ্ছিল যে রেড ক্লিফ নতুন টিম হিসেবে যতটুকু আমরা প্রত্যাশা করেছিলাম ততটুকু পেরেছে। এখানে একটা হয়তো বা এমনটা হতে পারে যে রেড হক্স বড় টিম, প্রত্যাশার চাপটা বেশি, তাই হয়তো বা আমাদের কাছে মনে হচ্ছে যে রেড হক্স হয়তো বা যতটুকু চেয়েছিলাম ভালো হয়নি, চোখেটা বেশি লেগেছে। তো শেষমেশ দর্শকদের উদ্দেশ্যে কিছু বলবেন নাকি? দর্শকদের উদ্দেশ্যে একটা কথাই বলতে চাই ভাই, এটা জাস্ট বিগিনিং আমাদের দেশের উন্নতির, ঠিক আছে? এখন যা শুরু হইতেছে, জাস্ট সাপোর্ট করতে থাকো সবাইকে, মানে কন্টেন্ট ক্রিয়েশন, যারা কন্টেন্ট ক্রিয়েশন করে, যারা স্পোর্টস খেলে, দুইটা কিন্তু আমি একবারও বলছি যে মুদ্রা রেপিট আর ওপিল, দুইটাকেই সাপোর্ট করতে হবে, দুইটাকে আগায় নিতে যেতে হবে ইনশাল্লাহ ভাই, ইনশাল্লাহ। ভবিষ্যতে এই টিমটা যেরকম চেয়ার আপ করতেছে বুয়া পাইলে, আমরাও চেয়ার আপ করবো একদিন বুয়া পাওয়ার পর। অবশ্যই অবশ্যই। আমি একই সঙ্গে বলতে চাই যে শুধু রেড হক্স আর রেড ক্লিফ না, বাংলাদেশে অনেক টিম এখন ই স্পোর্টস বা ফ্রি ফায়ার খেলছে টিম হিসেবে।